হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল। খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো ততটাই ইজি। গরম ভাতে এই মোরলা মাছ ঝাল কিন্তু পুরো জমে যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন জিরে আর নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পোস্ত দিয়ে জল দিয়ে ভালো একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আমার এখানে রেডি হয়ে গেল। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি মোরলা মাছ। এখানে হায়দ্রাবাদে মোরলা মাছের মাথাটার পেছনটা বাদ দিয়ে দেয় ওরা। আমরা যেখানে ছাড়াতে ছিলাম সে অলরেডি বাদ দিয়ে দিয়েছে, তাই অন্য কিছু ভাববেন না। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর বেগুন। তারপর এইদিকে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু মোরলা মাছটা মাখিয়ে নিতে হবে। তারপর বেগুনটাকেও আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, তাতে নিয়ে নিলাম সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। তারপর মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। মোরলা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল। দেখুন এই সময় কিন্তু আস্তে আস্তে ভাজবেন। মোরলা মাছ যেহেতু খুব নরম হয় তার জন্য কিন্তু ভেঙে যেতে পারে। একদিকটা ভালোভাবে কড়কড়ে ভাজা হয়ে গেলে তারপর অপর দিকটা ভেজে নেবেন। এইভাবে কিন্তু সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমার এখানে সব মাছ ভাজা হয়ে গেলে তারপর ওই একই তেলে বেগুনগুলোকেও লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকেও এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি মনে করেন আলু দেবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, আলুগুলোকেও লম্বা করে কেটে ভেজে নেবেন। তারপর ওই একই তেলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালো জিরে আর দিয়ে দিলাম হালকা যখন একটু গন্ধ ছাড়বে তখনই আমি পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল কালার চলে এলে হালকা ব্রাউনিশ কালার যখন আসবে তখন দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন আদা বাটা। আদা আর পেঁয়াজটাও ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তারপর এখানে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। তারপর যাতে মশলাটা না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু তেল ভালোভাবে ছেড়ে এসছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখানে সর্ষে, জিরে আর পোস্তর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ মতো ব্যবহার করলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন। তারপর ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তারপর হাফ কাপ মতো জল খুন্তিটা ধুয়ে দিয়ে দিলাম। খুন্তি ধুয়ে জল দিয়ে রান্না করবে তার টেস্ট কিন্তু একটা অন্যরকম হয়। হালকা তেল ছেড়ে এলে দিয়ে দিলাম একটা টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম 1 কাপ জল। তারপর ঝোলটাকে কিছুক্ষণ লো টু মিডিয়ামে ভালোভাবে ফুটতে দেব। যখন দেখবেন ভালোভাবে ঝোল ফুটে এসছে সেই সময় দিয়ে দিতে হবে বেগুন আর মোরলা মাছটা। আমার এখানে ঝোল ভালোভাবে ফুটে এসেছিল। তারপর আমি দিয়ে দিলাম বেগুন আর মোরলা মাছ। আপনারা যদি অবশ্যই আলু দিতে চান দিতেই পারেন, তাতেও কিন্তু ভালোই লাগে খেতে। আমি এখানে আর আলুর ব্যবহার করিনি। আলুটাকেও লম্বা করে কেটে নেবেন আর ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল। তারপর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। গরম ভাতে দুর্দান্ত লাগে। একবার বানিয়ে দেখবেন, ভালো কিন্তু লাগবেই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।